গুড মর্নিং এভরিওয়ান, ঘরকোনা সায়ন্তনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে একটু বেশি ভালো আছি, কারণ কি জানো, আজকে ওয়েদারটা দারুণ। সকালে খুবই মেঘ করে বৃষ্টি হলো একটুখানি, মানে আর হাওয়াটা দিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা। বৃষ্টিটা আর একটু হলে ভালো হতো, বাট ওয়েদারটা এরম থাকলে বেশ ভালোই লাগে আমার। ওই জন্য ওয়েদারটা দেখে আমার একটু বেশি ভালো লাগছে, এরকম ওয়েদার থাকলে খুবই ভালো লাগে। তো আর মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে, ওই একটু একটু হলো ছিটে ফোটা, ভালো করে গাছও ভিজলো না, মাটিও ভিজলো না। হাওয়া দিল, চিৎকার করব একটা ভালো লাগবে, জোর বকা দেবো ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে 10টা 44। তোমাদের দাদাভাই সকালে পাউরুটি খেয়ে বেরিয়ে গেল, আর এই রান্না বান্না কমপ্লিট করলাম, দিয়ে রান্না একদিকে করলাম আর মাম্মামকে একদিকে খাওয়ালাম। দুদিকে করতে করতে মাম্মামের খাওয়া শেষ হলো, রান্না শেষ হলো, তারপর খেলাম আমি। তো খেয়ে দিয়ে এবার কাজে লাগবো। চতুর্দিকে তো ছড়ানো ছিটানো পড়েই রয়েছে, তো এবার কাজকর্মগুলো করবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই জিনিসটা অর্ডার করেছিলাম, দেখো ব্যাম্বু ট্রিটা এইমাত্র এলো, তাই ওপরে রেখেছি, কারণ টেবিলের ওপর রাখলে মা রাখতে দেবে না, ফেলে দেবে কোন সময়, ওই জন্য শোকেসের ওপর তুলে রাখলাম।
বাজে এখন 1:30, মামার আমি স্নান করলাম, মামা বই নিয়ে একটু বসেছে, পুজো দেওয়া হলো। তো এবার খাবো ভাত। আজকে এতটাই দেরি হয়ে গেল, 1:30 বাজে, কাচাকুচি কিছু করতে পারিনি, সব ভিজিয়ে এসেছি গামলাতে, বিকালের দিকে কাচবো। আর এখন খাবো ভাত। কোমরে অসহ্য যন্ত্রণা হচ্ছে এত সব কাজ করে। আজ রান্না হয়েছে যে এখানে মামামের খিচুড়ি হয়েছে, আজকে একটু পাল্টে করলাম, ভাল লাগবে। আর আমাদের জন্য হয়েছে মাছের তেল, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, আর আলু পটল দিয়ে মাছের তরকারি হয়েছে। এই হচ্ছে আমাদের রান্না। এইটাতে আছে কালকের চাটনি। আমি যখন চাটনি করি একটু বেশি করেই করে রাখি, তাহলে যেন অন্তত 2-3 দিন হয়ে যায়, পড়ে যাচ্ছিল একটু হলে। তো এই হচ্ছে চাটনি। তো চলো খেয়ে নিই আমরা, পরে আবার কথা হচ্ছে। 6:45 বাজে, ঘুম থেকে উঠলো। আর এই যে আমি দুধ নিয়ে চলে এসেছি। মামা আজকে খুব খুশি, কারণ ঘুম থেকে উঠতে উঠতে আমি বলেছি যে ঘুরতে যাবো, আজকে বেরোবো, ফুল টুল, কালকে বৃহস্পতিবার তো ফুল আনতে যাব, তো ওই জন্য খুব আনন্দ। দেবো, কপি করবি না। তো আমরা রেডি হয়ে গেছি, তো এবার বেরোবো, মামামও বেরোবে, মামামও রেডি। দেখো তোমার একটু ফুল টুল নিয়ে আসি, তারপর পরে আবার কথা হচ্ছে। সন্ধেই হয়ে গেল, সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে আর কথাই হয়নি। সন্ধ্যেবেলাতে গিয়েছিলাম, ফুল টুল নিয়ে এলাম, আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একবারে দেখা হলো, একবারে চলে এলাম। এই যে এখানে ফুল টুল নিয়ে এসেছি, তোমাদের দাদা ভাই আমার মন্ডা নিয়ে এসছে, বড়ো চৌমাথার নাম করা নাকি মন্ডা। তো খেলাম একটুখানি, আর ফ্রিজে রেখে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। আর কি বলতে গেলাম একটা, হ্যাঁ, মামাকে খাওয়ালাম, দিনে যা তরকারি আছে ওকে খাওয়ালাম, আমিও খেয়ে নিলাম, খিদে পেয়েছিল। তো এবার বিছানাপত্রগুলো গোছাবো। আর এই যে টেবিলের ওপর ডিম একটা এসছে, সেটাকে এবার নিয়ে গোছাবো, নাহলে মামাম একবার হাত পড়লেই ব্যাস ডিম একদম পৌঁছে যাবে। তো এখন এই যে সব বিছানাপত্র গোছায়, ছড়ানো আছে, তারপর মামামকে নিয়ে একবারে ঘুমটা বানাবো। আজকে যে গামলাতে ভিজিয়েছিলাম জামা কাপড়গুলো, সেটা শরীরে কোলায়নি যে কাচবো সন্ধ্যেবেলা, নাহলে ভেবেছিলাম সন্ধ্যেবেলা কেচে বাইরে তারে দিয়ে দেবো। আজকে শরীরে কুলালো না, দিলাম না, কালকে সকালে একবারে কেচে দেবো। কোমর পা প্রচণ্ড যন্ত্রণা করছে আজকে, আর দুপুরে ঘুমাইনি, আছে শুয়েছিলাম কিন্তু ঘুম আসেনি। করবি তো, এরকম করছিস কেন মামা? তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, গুড নাইট। গুড নাইট বলো।